ভুল থেকে শিক্ষা, সাপের ছোবলে নিভে গেল এক তরুণের জীবন। গল্প নয়, একেবারে সত্যি ঘটনা। এক মুহূর্তের অসতর্কতা কিভাবে কেড়ে নেয় একটি তরতাজা জীবনের আলো। সাদুল্যপুরের ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের এনামুল হকের মৃত্যু যেন তারই নির্মম উদাহরণ। মাত্র 19 বছর বয়সে এনামুল হক পিতা হাফিজুর রহমানের একমাত্র পুত্র ও 2 বোন বিবাহিত। সবাই মিলে ছোট এক গ্রামীণ সংসারে সুখেই দিন কাটছিল। পড়াশোনা করছিলেন কলেজে, মাঝে মাঝে অবসরে মাছ ধরার শখে নিজ হাতে বাঁশ কেটে বানাতো ঠুসি, মাছ ধরার এক ধরনের ফাঁদ। কয়েকদিনের টানা বৃষ্টির পর গ্রামের পাশে জমে থাকা পানিতে মাছ ধরার জন্য ঠুসি বসাতে যায় বাদ মাগরিব। ফাঁদ বসাতে গেলে তখনই ঘটে যায় দুর্ঘটনা। অন্ধকারে পানিতে নামতেই অজান্তে পায়ের কাছে লেপ্টে থাকা সাপটি ছোবল মারে। প্রথমে গুরুত্ব দেয়নি এনামুল, ভাবলো হয়তো কিছু হবে না, সামান্য কামড়ই তো। কিন্তু মানুষ যা ভাবে, ভাগ্য অনেক সময় ঠিক তার উল্টো লেখে। বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে শরীরে। যখন পরিবার বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ভোরের আলো ফুটতে না ফুটতেই নিভে গেল এক তরুণের জীবন প্রদীপ। ডাক্তার মৃত্যু ঘোষণার পরে মা বাবা, আত্মীয় স্বজন কেউ বিশ্বাস করতে পারছিলেন না। হয়তো একটু পরেই উঠে বসবে আমার ছেলে, এই আশায় বুক ভরা। শেষ চেষ্টা হিসেবে আনা হয় এক ওঝা, যদি ফিরে আসে তাদের প্রিয় মুক্তি। কিন্তু জীবনের গল্প সিনেমা নয়, ঝাড়ফুঁকের মন্ত্র ফিরে আসে না, নিভে যাওয়া প্রাণ। অথচ এই অন্ধবিশ্বাস, এই ভণ্ডামি আজও গ্রামীণ সমাজে বেঁচে আছে। যেখানে চিকিৎসার জন্য হাসপাতালে না গিয়ে অনেকেই ছুটে যায় ওঝার দরজায়। চিকিৎসকরা বলছেন সাপের কামড়ের পর যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছানোই একমাত্র সঠিক সিদ্ধান্ত। সময় নষ্ট হলেই মৃত্যু প্রায় অনিবার্য। এনামুলের ঘটনাটি তাই কেবল এক পরিবারের নয়, এটা আমাদের সমাজের এক মুহূর্তের অবহেলা, অন্ধবিশ্বাস আর দেরি, এগুলো কেড়ে নেয় এক তরুণের প্রাণ। সাপের কামড়ে মৃত্যুর কারণ নয়, অসতর্কতাই মৃত্যুর কারণ। কিন্তু তার গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, গোপন নয়, সচেতন হওয়া জরুরি। ঝাড়ফুঁক নয়, সময় মতো চিকিৎসাই পারে বাঁচাতে জীবন।